বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু কীর্তন দলের এক সদস্যের, জখম দুই বাইক আরোহী সহ দুজন পথচারী। শনিবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইটাহারের ভদ্রশিলা এলাকায়। মৃতের নাম রতন দেবনাথ, বয়স 55 বছর। তিনি করতাল বাদক, বাড়ি মালদহ জেলার বামনগোলা থানার গুনাইডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, ভদ্রশিলা এলাকায় চলছিল নাম সংকীর্তনের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আসা কীর্তন দলের এক সদস্য ইটাহার বালুরঘাট রাজ্য সড়কের ধারে এক দোকানে ওষুধ কিনে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় একটি বাইক ইটাহার মুখে বেপরোয়া গতিতে এসে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর কীর্তন দলের সদস্যকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয়রা ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কীর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসা স্থানীয় এক ব্যক্তি ও এক নাবালিকাকে ধাক্কা মারে। ঘটনায় বাইক আরোহী ও পথচারী মিলিয়ে জখম মোট 4 জনকেও পরে ইটাহার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান ইটাহার থানার আইসি অভিষেক তালুকদার সহ পুলিশ আধিকারিকেরা। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে রাতে মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। আপনার নাম কি? আমার নাম রামপদ মণ্ডল। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উত্তর দিনাজপুর, কানকি, চাকুলিয়া থানা। এসছিলেন কোথায়? আমি আসলাম ভদ্রশিলা ইটাহার গানে। কি হরিবাসরের গান? হ্যাঁ, হরির নাম সংকীর্তনে। তো কে মারা গেছে? এখানে এনার বাড়ি হলো গুনাইডাঙ্গায়, বামনগোলা থানা। সে এখানে একটা কীর্তন দলে আসছিল, করতাল বাজায় তিনি। ওনার নাম রতন নাম, ঠিক আছে। তো উনি আসলে এখানে আমাদের আসরের পরে আমাদের আগের আসর ওনাদের ছিল, সেখানে উনি আসর থেকে বের হয়ে উনি ওষুধ আনতে গিয়েছিল। আসার পর ওষুধ এনে যখন আসতেছিল, রাস্তার থেকে যখন ওভারটেক হতেছিল, তখন একটা বাইক এসে ওনাকে মেরে দেয়। মেরে দেওয়ার পরে উনি মোটামুটি ওখানে প্রাথমিক যারা ওখানে প্রেজেন্ট ছিল তারা ধরে নিয়ে এসে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার এসে বলে দেখে যে এখানে স্পট ডেড হয়ে গেছে। তো ওই বাইকটাকে আরও কাউকে মেরেছে স্থানীয়? বাইকটা শুনতে পারলাম, আমরা প্রাথমিকভাবে শুনতে পারলাম আরও নাকি 2 জনকে মেরেছে। সে একটা বাচ্চা মেয়ে, তাকেও মেরেছে। সে হাসপাতাল বর্তমানে আছে, তার কোমরে লেগেছে। আর জন্য কথা এখনো ভালো মতো আমি সঠিক বলতে পারবো না। তো ওনার কি বাড়ির লোকে খবর দিয়েছে? হ্যাঁ, ওনার বাড়ির লোককে ফোন করা হয়েছে, তারা আসতেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। তারা বলছে যে তাদেরকে খবর দাও। এখন তারা আসতেছে। তখন আসার পরে এখন তারপরে তাকে যেভাবে পোস্টমর্টম করে তাকে তার গন্তব্যস্থানে পৌঁছাতে হবে। বাস, এটা। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।